আসানসোল লোকসভা কেন্দ্র থেকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার বিজেপি প্রার্থী হওয়ার বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা ছতরপুর কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন যে এর আগে 2019-এর লোকসভা নির্বাচনে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া মাত্র 15 দিন আগে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন এবং যদিও তিনি অল্প ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছিলেন, তিনি বলেছিলেন যে তাই ভোটের সময় কাউকে হালকাভাবে নেওয়া যায় না। তবে তিনি ব্যঙ্গ করে বলেছিলেন যে তিনি যখন তার প্রাক্তন কেন্দ্রে এমপি ছিলেন তখন সেখানেই বিজেপি কর্মীরা বর্ধমান দুর্গাপুরের নিখোঁজ সাংসদকে আসানসোলে পাঠানো হয়েছিল। এটা ভালো ব্যাপার। তিনি বলেছেন কেন্দ্র তার রিপোর্ট কার্ড থেকে স্পষ্ট হয়ে গেছে শত্রুঘ্ন সিনহা এখানে বড় ব্যবধানে জিতবেন। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া দুর্গাপুরের এমপি, দুর্গাপুর ছেড়ে এসে আসানসোলে প্রার্থী হয়েছেন, তাকে স্বাগত জানাই। আর তার সঙ্গে আর কি বলবো, শুধু দুর্গাপুরের রিপোর্ট কার্ডটা যেন পকেটে করে নিয়ে আসেন, তাহলে আসানসোলের মানুষ বুঝে যাবেন যে দুর্গাপুরের তার ফলোয়ার্সরা, তার দলের লোকেরা কেন তাকে দুর্গাপুরে টিকিট না দিয়ে আসানসোলে পাঠিয়ে দিয়েছেন, আর কেনই বা তারা বলেছিলেন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ফাঁকা ছিল, অপোনেন্ট প্লেয়ার না এলে খেলতে ভালো লাগে না। দেখা যাক, আমরা কোনো ইলেকশনকে, কোনো প্রার্থীকে কখনো হালকাভাবে নিই না। তারপর শূন্যদা তো পয়সা দিয়ে খেলেন, তো সুতরাং দেখা যাক, লড়াই হবে, মাঠে দেখা হবে, খেলা হবে। শত্রুঘ্ন সিনহা 3.5 লাখ ভোটের মার্জিন দিয়ে রেখেছেন, আগে দৌড়টা শুরু করুন, তারপর দেখা যাবে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।